বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, গ্রামার টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো তোমাদের সামনে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। তবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কীভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা হয় এ সম্পর্কে আমরা একটা দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ টেকনিক 1। তোমরা লক্ষ্য করো, এখানে স্ক্রিনে দেওয়া আছে রুল 1। অ্যান্ড সাবজেক্ট একই যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড কনজাংশন হিসেবে থাকে তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে কমপ্লেক্সের সাইন হচ্ছে হোয়েন, সিন্স, অ্যাজ। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সকে সময় নির্দেশ করে তাহলে আমরা হোয়েন অ্যাপ্লাই করব, যদি কারো নির্দেশ করে তাহলে অ্যাজ অবলিক সিন্স যে কোনো একটা নির্দেশ অ্যাপ্লাই করব। তাহলে হোয়েন, সিন্স, অ্যাজ থাকলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার দেখো অ্যান্ড ভার্ব প্রথম অংশ যদি কোনো সেন্টেন্সে প্রথমে ভার্বের সাথে আইএনজি থাকে, অর্থাৎ জিরেন্ট ফর্ম করা থাকে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। তোমরা একটা স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে কম্পাউন্ড, কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড, কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্স নিয়ে এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, লক্ষ্য করো। কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড কোথায় বসে? দুটি ক্লোজের ঠিক মাঝে বসে অ্যান্ড। তাহলে ফার্স্ট ক্লোজ অ্যান্ড সেকেন্ড ক্লোজ। তাহলে ক্লোজ কি তোমরা জানো? ক্লোজ হচ্ছে কয়েকটি শব্দ যার মধ্যে একটি সাবজেক্ট থাকে এবং একটি ভার্ব থাকে। তাহলে একটি শব্দগুচ্ছ, একটা সাবজেক্ট এবং ভার্ব নিয়ে হচ্ছে একটা শব্দগুচ্ছই হচ্ছে একটা ক্লোজ। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন, সিন্স, অ্যাজ সেন্টেন্সের শুরুতে বসে, তাই না? তারপরে ফার্স্ট ক্লোজ, তারপর হচ্ছে সেকেন্ড ক্লোজ। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ক্লোজের কিছু কাজ করতে হবে, সেটা হলো ফার্স্ট ক্লোজের ভার্বের সঙ্গে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে কমা, তারপরে আমরা সেকেন্ড ক্লোজটা এখানে নিয়ে নেব। ওকে, তোমরা এক্সাম্পল লক্ষ্য করো, দেখো এক্সাম্পলে বলা আছে 1 নম্বরে আই ক্লোজ দ্য ডোর, আমি দরজাটা বন্ধ করলাম, অ্যান্ড ওয়েন্ট আউট এবং বাইরে গেলাম। তাহলে এখানে দেখো দ্বিতীয় অংশে অ্যান্ডের পরে সেকেন্ড ক্লোজে কোনো সাবজেক্ট নেই। যখন কোনো সেন্টেন্সে আমরা দেখব অ্যান্ডের পরে সেকেন্ড ক্লোজে কোনো সাবজেক্ট নেই, তাহলে বুঝতে হবে সাবজেক্ট একই ব্যক্তি। তাহলে এখানে আই ক্লোজ দ্য ডোর, আমি দরজাটা বন্ধ করলাম, অ্যান্ড ওয়েন্ট আউট এবং আমি বাইরে চলে গেলাম। তাহলে আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এক হলে দ্বিতীয় অংশে সাবজেক্ট বসে না। তাহলে এটা কমপ্লেক্স করার সময় কী করবো? দেখো স্ট্রাকচার ফলো করো। তাহলে প্রথমে আমরা হোয়েন, সিন্স, অ্যাজ, যেহেতু সময় নির্দেশ করতেছে আমরা হোয়েন নিতে পারি, তাই না? তাহলে হোয়েন নেব, তারপরে ফার্স্ট ক্লোজ যা আছে, তাহলে আই ক্লোজ দ্য ডোর এটা নেব, তারপরে কি আছে সেকেন্ড ক্লোজ, তারপরে সেকেন্ড ক্লোজ নেব। তোমরা এও জানো যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশ সাবজেক্ট বসবে, অর্থাৎ উভয় অংশে ফার্স্ট ক্লোজ এবং সেকেন্ড ক্লোজ উভয় অংশে কী বসবে? সাবজেক্ট বসবে। লক্ষ্য করো, তাহলে এখানে দেওয়া আছে, তাহলে আমরা হোয়েন নিলাম, হোয়েন, তাহলে আই ক্লোজ দ্য ডোর, তাহলে আমরা ফার্স্ট ক্লোজ নিলাম হোয়েন আই ক্লোজ দ্য ডোর, ফার্স্ট ক্লোজ নিলাম, অ্যান্ড উঠে গিয়ে কমা হলো সেকেন্ড ক্লোজ, ওয়েন্ট আউট। আমি আগে বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এক হলেও উভয় অংশ কী বসবে? সাবজেক্টই বসবে। তাহলে আমরা এই অংশ থেকে একটা সাবজেক্ট নিয়ে নিলাম, এখানে আই আছে, তো এই আইটাকে আমরা এখানে নিয়ে নিলাম, আই ওয়েন্ট আউট। ওকে, বুঝতে পারছো? পক্ষান্তর দেখো, যদি এটাকে আমরা সিম্পল করি তাহলে কী হবে? দেখো প্রথমে বলা আছে প্রথম অংশে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে কি আইটা কি ভার্ব? না, ক্লোজ ভার্ব, তাই না? ক্লোজের বেস ফর্ম কি? ক্লোজ। তাহলে ডিটা উঠে যাবে, তাহলে ক্লোজ, CLOS, এটা হলো ক্লোজ। তাহলে আমরা এও জানি যে যদি কোনো ওয়ার্ডের সঙ্গে অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়, যদি ওই ভার্বের শেষে থাকে তাহলে ইটা উঠে গিয়ে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা ক্লোজিং দিলাম, দ্য অবজেক্ট নিলাম, তাহলে ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, তাহলে ক্লোজিং দ্য ডোর, তাহলে অবজেক্ট নিলাম, কমা, তাহলে এখানে কী আছে? কমা, তারপরে সেকেন্ড ক্লোজ, তারপরে ওয়েন্ট আউট, তাহলে এখানে আমরা ওয়েন্ট আউট নিয়ে নিলাম। তাহলে আমরা জানি যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা প্রথম অংশ অনুসারে একটা সাবজেক্ট নিতে হবে, প্রথম অংশ আই আছে, এখানে আমরা আই নিয়ে নিলাম, তাহলে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট। ওকে, হয়ে গেল। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স করলাম, কম্পাউন্ড সেন্টেন্স থেকে কী করলাম? সিম্পল করলাম। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, লক্ষ্য করো এক্সাম্পল 2, এখানে আছে অ্যাজ, তাহলে এখানে কমপ্লেক্স দিয়ে শুরু, তাই না? অ্যাজ আই ওয়াজ ইনভাইটেড,
যেহেতু আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আই অ্যাটেন্ড দ্য ফাংশন, তাই আমি ফাংশনে কী করেছিলাম, যোগদান করেছিলাম, তাই না? কিসে আছে বলো দেখি? কমপ্লেক্স সেন্টেন্স। আর তোমরা বুঝতে পারছো এখানে অ্যাজ দিয়ে শুরু, তাহলে অ্যাজটা কিসের চিহ্ন? কমপ্লেক্সের চিহ্ন। তাহলে আমরা কমপ্লেক্স থেকে কী করবো, আবার কম্পাউন্ড করব। তাহলে গেস করো, কম্পাউন্ড করতে গেলে কী করতে হবে? দুটি ক্লোজের মাঝে অ্যান্ড বসবে, আর সাবজেক্ট এক থাকলে সাবজেক্ট দ্বিতীয় অংশের সাবজেক্টটা উঠিয়ে দিতে হবে। লক্ষ্য করো। ওকে, দেখো আমরা অ্যাজটা তো উঠে দিছি, এটা যেহেতু এটা কমপ্লেক্সের চিহ্ন, এটা উঠে যাবে কম্পাউন্ড করার ক্ষেত্রে। তাহলে প্রথমে ফার্স্ট ক্লোজ নিয়ে আসলাম, তাহলে আই ওয়াজ ইনভাইটেড, তাহলে আই ওয়াজ ইনভাইটেড, দুটি ক্লোজের মাঝে অ্যান্ড নিয়ে আসলাম, আর সাবজেক্ট এক হওয়ার কারণে তাহলে এখানে দ্বিতীয় অংশে আমরা সাবজেক্ট দিলাম না। তাহলে কি হলো? আই ওয়াজ ইনভাইটেড অ্যান্ড অ্যাটেন্ড দ্য ফাংশন। ওকে, যদি আমরা এটাকে সিম্পল করি তাহলে কী করতে হবে? তোমরা জানো যে সিম্পলের ক্ষেত্রে কী হয়? ভার্ব প্লাস আইএনজি, প্রথম অংশ এখানে কী আছে বলো দেখি? অ্যাজ আই ওয়াজ ইনভাইটেড, অ্যাজ তো হবেই না, কারণ হচ্ছে এটা কমপ্লেক্সের চিহ্ন, এটা অ্যাজ বাদ, তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে সাবজেক্ট কী আছে? সাবজেক্টও হবে না। ভার্ব কী আছে? বি, এখানে বি বলতে ওয়াজ আছে, তাই না? ওয়াজের বেস ফর্ম কি? বি, তাহলে বির সঙ্গে আইএনজি হবে, তাহলে কী হবে? বিইং ইনভাইটেড, তাই না? লক্ষ্য করো, এই দেখো, তাহলে আমরা বিইং নিলাম, তারপরে ইনভাইটেড নিয়ে নিলাম, তারপরে কি কমা, তারপরে সেকেন্ড ক্লোজ যা আছে তাই বসলো, তাহলে আই অ্যাটেন্ড দ্য ফাংশন, তাহলে আই অ্যাটেন্ড দ্য ফাংশন, বিইং ইনভাইটেড, আই অ্যাটেন্ড দ্য ফাংশন। তাহলে আমরা এখানে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলাম, কমপ্লেক্স থেকে সিম্পল করলাম। তাহলে আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি। এবার সিম্পল থেকে 3 নম্বর এক্সাম্পল বলা আছে, গোয়িং টু গার্ডেন, বাগানে গিয়ে আই স মেনি ফ্লাওয়ার্স, আমি অনেকগুলো ফুল দেখলাম। তাহলে বাগানে গিয়ে আমি অনেকগুলো ফুল দেখলাম, তাহলে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরেন দিয়ে শুরু হয়েছে, তাই না? এটা কিসে আছে বলো দেখি? সিম্পলে। তাহলে এটা আমরা রূপান্তর করি। কম্পাউন্ড করার সময় কি করতে হবে? যে কম্পাউন্ডে আগে গেস করবা, যেহেতু কম্পাউন্ডের মাঝখানে অ্যান্ড বলবে দুটি ক্লোজের মাঝে, তাহলে ফার্স্ট এটা একটা সেকেন্ড ক্লোজ আছে, তাহলে ফার্স্ট ক্লোজটা আমরা ক্রিয়েট করতে হবে। তোমরা জানো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের একটি অংশ যে টেন্স হবে, অপর অংশটিও একই টেন্স করতে হবে। তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, তাই না? তাহলে আমরা এই অংশটা পাস্ট টেন্সে করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট নেই, তাহলে আই নিলাম, যেহেতু ওখানে পাস্ট টেন্সে আসছে তাহলে এটা পাস্ট ফর্মে করতে হবে। গোর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, তাহলে হলো আই ওয়েন্ট, তাহলে অবজেক্ট টু গার্ডেন হয়ে গেল। তাহলে বুঝতে পারছো আই কেন নিলাম আমরা? যেহেতু এটা ক্লোজ ক্রিয়েট করতে হবে, ক্লোজ ক্রিয়েট করার সময় একটা সাবজেক্ট নিতে হবে কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নিলাম আই, এই সেন্টেন্স থেকে নিতে হবে, তাহলে আই নিয়ে নিলাম, যেহেতু পাস্ট ফর্ম তাই গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপর অবজেক্ট টু গার্ডেন, কমা উঠে গিয়ে অ্যান্ড বসলো, তারপর সেকেন্ড ক্লোজ একই থাকলো। দেখো আই স মেনি ফ্লাওয়ার্স, এখানে শুধু আইটা দেওয়া হলো না, কারণ তোমরা জানো কম্পাউন্ডের ক্ষেত্রে সাবজেক্ট এক হলে দ্বিতীয় অংশে সাবজেক্ট বসে না। ওকে, তাহলে আমরা এবার কমপ্লেক্স করি। কমপ্লেক্সে কি দেখো এখানে দেওয়া আছে হোয়েন, কারণ কমপ্লেক্স চিহ্ন হচ্ছে হোয়েন নিয়ে আসলাম, তারপরে ফার্স্ট ক্লোজ, তাহলে এই যে ফার্স্ট ক্লোজে কাজ করতে হবে, তাই না? প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট নিলাম, টেন্স অনুসারে এটা টেন্স ফর্ম চেঞ্জ করতে হবে, তাহলে কোর ফর্মে হচ্ছে কি? পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট টু গার্ডেন হলো কমা, তারপর সেকেন্ড ক্লোজ যা আছে তাই, আই স মেনি ফ্লাওয়ার্স। তাহলে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করলাম, সিম্পল থেকে কমপ্লেক্স করলাম, বুঝতে পারছো? তাহলে আমরা কিছু রিয়েল টেস্ট করব, তাই না? দেখো এগুলো রিয়েল টেস্ট, এগুলো অবশ্য পরীক্ষায় এসেছিলো, তোমরা জানো। এখানে আমি শান উল্লেখ করে দিয়ে দিয়েছি কয়েকটা প্র্যাকটিস। তোমরা এখানে 1 নম্বর দেখো, এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড আ লার্জ ভিলেজ, কম্পাউন্ড করতে বলা হয়েছে। এটা সকল বোর্ড 2018 সালে এসেছিলো। 2 নম্বর আবার দেখো, দে ফট ব্রেভলি অ্যান্ড, তাহলে এখানে দেখো অ্যান্ড দেওয়া আছে, তা কিসে আছে? সহজে বুঝতে পারবে এটা কম্পাউন্ডে আছে। আবার দেখো এখানে সাবজেক্ট দেওয়া নেই, এটা কিসে আছে? কম্পাউন্ডে আছে। তাহলে দে ফট ব্রেভলি অ্যান্ড সিন্স দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, সিম্পল করতে বলছে, তা তোমাদের সিম্পল করতে হবে। দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছিল এটা। তাহলে দেখো এখানে লক্ষ্য করো অ্যান্ড আছে, দ্বিতীয় অংশ সাবজেক্ট নেই, তাহলে বুঝতে হবে সাবজেক্ট একই ব্যক্তি। 3 নাম্বার দেওয়া আছে, হোয়েন হি গেটস দ্য কোশ্চেন পেপার, তাহলে হি শুড রিড ইট কেয়ারফুলি, সিম্পল করতে বলছে, তাহলে কিসে আছে বলো দেখি? কমপ্লেক্সে আছে, হোয়েন আছে, তাহলে এখানেও সাবজেক্ট কি? হি, এখানেও হি, তাহলে সাবজেক্ট একই ফর্মুলা। 4 নম্বর দেখো, আর্নিং
মানি ইন দিস ওয়ে, তাহলে আর্নিং মানি ইন দিস ওয়ে, তাহলে আর্নিং ভার প্লাস আইএনজি আছে, জিরান করা আছে, তাহলে সহজে বুঝতে পারছো এটা সিম্পলে আছে, করতে হবে কি কম্পাউন্ড। তাহলে আমরা দেখি এখানে, তাহলে 1 নম্বরে কি আছে কম্পাউন্ড করতে হবে, তাহলে কম্পাউন্ড করার সময় কি করতে হবে মাঝে অ্যান্ড নিতে হবে, তাহলে প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর টেন্স অনুসারে টেন্স ফর্ম চেঞ্জ করতে হবে, তারপর অবজেক্ট নিতে হবে, তো মাঝে অ্যান্ড বসবে, তারপর সেকেন্ড অংশ ক্লোজটি নিতে হবে, লক্ষ্য করো। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি হি, তো আমরা হি নিলাম, তাহলে এখানে কি আছে ইন্টার, তাহলে আমরা যেহেতু এখানে পাস্ট ফর্ম, তাহলে এখানে পাস্ট ফর্ম করতে হবে, তাহলে হি ইন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স, তাহলে দ্য কিংডম অফ দ্য প্রিন্স, এই কমার জায়গায় ঠিক এখানে কি হলো আমরা অ্যান্ড অ্যাপ্লাই করলাম, তারপরে সেকেন্ড ক্লোজ হি ক্যাপচার্ড আর লার্জ ভিলেজ, তাহলে এখানে দেখো কী দিলাম আমি ক্যাপচার্ড আর লার্জ ভিলেজ, হিটা দিলাম না, তোমরা জানো যে অ্যান্ড কম্পাউন্ডের ক্ষেত্রে সাবজেক্ট এক হলে দ্বিতীয় অংশে সাবজেক্ট বসবে না। ওকে, তাহলে এখানে সাবজেক্ট বসেনি। আমরা 2 নাম্বার এক্সাম্পল লক্ষ্য করি কী হতে পারে, এটা গেস করো, সিম্পল করতে বলছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে করতে হবে, তাই না? তাহলে ভার্ব কী আছে ফট, ফটের প্রেজেন্ট ফর্ম কি ফাইট, তাহলে দেখো এখানে ফাইটিং, তাহলে এখানে ডেটা উঠে গেল, ফটের প্রেজেন্ট ফর্ম ফাইট, ফাইটের সঙ্গে আইএনজি হয়েছে ফাইটিং ব্রেভলি, তাহলে ফাইটিং ব্রেভলি, অ্যান্টুটিকে কমা সেকেন্ড ক্লোজ যা আছে তাই দেখো স্নেটস দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, তাহলে এখানে আমরা একই দিলাম, শুধু এখানে সাবজেক্টটি নিয়ে আসলাম, কী নিয়ে আসলাম এই যে ডেটা, কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা দ্বিতীয় অংশে একটা সাবজেক্ট বসলাম, এখান থেকে এই সাবজেক্টটা নিলাম, দেয়া আছে এখানে ডেটা নিয়ে নিলাম। ওকে, 3 নম্বর এক্সাম লক্ষ্য করো, হোয়েন হি গেটস দ্য কোশ্চেন পেপার, তাহলে কী করতে বলছে সিম্পল করতে বলছে, যশোর বোর্ড 2017 সালে এসেছিলো, এটা সিম্পল করতে বলছে, তাহলে সিম্পলে কি ভার্বের সঙ্গে আইএনজি হবে জিরান, তাহলে হোয়েন তো ভার্ব না, এটা উঠে যাবে, এটাও ভার্ব না, এটা সাবজেক্ট, এটা উঠে যাবে, তাহলে গেটটা হচ্ছে ভার্ব, এর বেস ফর্ম গেটের সঙ্গে আইএনজি হবে, গেটিং দ্য কোশ্চেন পেপার, লক্ষ্য করো, তাহলে এই গেটিং দ্য কোশ্চেন পেপার, কমার জায়গায় কমায় আছে, তারপরে সেকেন্ড ক্লোজ যা আছে তাই হি শুড রিড ইট কেয়ারফুলি, তাহলে গেটিং, তাহলে আমরা এই অংশ পরিবর্তন করলাম, ফার্স্ট ক্লোজের পরিবর্তন করলাম, তাহলে ফার্স্ট ক্লোজ কি পরিবর্তন করলাম ভার্বের সঙ্গে আইএনজি নিয়ে নিলাম, তারপরে অবজেক্টটি আছে অবজেক্টটি বসে দিলাম, তারপরে কমাই হলো, সেকেন্ড ক্লোজ যা আছে তাই বসে গেল। তোমরা লক্ষ্য করো 4 নাম্বারটা ঠিক এটার মতোই আছে, কিসে আছে সিম্পলে আছে, এটা আমরা বুঝতে পারছি সিম্পলে আছে, কি করতে হবে কম্পাউন্ড করতে হবে, যখন দেখব ভার্বের সঙ্গে আইএনজি শুরু কম্পাউন্ড করার সময় অ্যান্ড আগে চিন্তা করব যে মাঝে এখানে কি বসবে অ্যান্ড বসবে, তারপর আমরা কি করব সেভাবে টেন্স ফলো করবে, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এটা পাস্ট ফর্ম করতে হবে, তাহলে প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট কি আছে হি, তাহলে কম্পাউন্ডে হবে হি আগে, তারপরে ভার্বে পাস্ট ফর্ম করতে হবে আর্নড, তারপর অবজেক্ট মানি ইন দিস ওয়ে, তারপরে অ্যান্ড বসবে এখানে, তারপর দ্বিতীয় অংশটি যা আছে তাই লক্ষ্য করো, তাহলে হি নিয়ে আসলাম, হি কোথায় পেলাম এই যে হিটা নিয়ে আসলাম হি, তারপরে যেহেতু পাস্ট টেন্স এটা পাস্ট ফর্ম করতে হবে আর্নড, তাহলে অবজেক্ট মানি ইন দিস ওয়ে, মানি ইন দিস ওয়ে, এই কমার জায়গায় অ্যান্ড হয়ে গেল, তারপর সেকেন্ড ক্লোজ যা আছে দেখো শুধু হিটাও হয়নি, কারণ সাবজেক্ট এক হলে অ্যান্ডযুক্ত সেন্টেন্সে কম্পাউন্ডের ক্ষেত্রে দ্বিতীয় অংশে সাবজেক্ট বসবে না। আমরা আরও কিছু প্র্যাকটিস দেখতে পারি, এখানে 5 নম্বর এক্সাম্পল বলা হয়েছে হোয়েন, দেখো হোয়েন উই রিড বুকস, যখন আমরা বই পড়ি উই ডিসকভার নিউ ওয়ার্ল্ডস, আমরা নতুন বিশ্বকে আবিষ্কার করে ফেলি, তাই না? তাহলে এখানে কি সিম্পল করতে বলছে, দেখো এটা ঢাকা বোর্ড 2016 সালে এসেছিলো, তাহলে একই কথা সিম্পল করার সময় কী হবে ভার্বের সঙ্গে আইএনজি জিরান করতে হবে, তাহলে এই যে হোয়েন উঠে যাবে উই উঠে যাবে, ভার্বকে রিডের সঙ্গে আইএনজি, রিডিং বুকস, অবজেক্ট হলো বুকস, পরে যা আছে তাই বসবে, লক্ষ্য করো, তাহলে আমরা জিরান করলাম রিডিং বুকস, কমায় থাকলো, পরে উই ডিসকভার নিউ ওয়ার্ডস, তাহলে উই ডিসকভার নিউ ওয়ার্ডস। আমরা নেক্সট এক্সাম্পল দেখি, তাহলে হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফিঙ্কড ডেথ, তাহলে সিম্পল করতে বলছে রাজশাহী বোর্ড 2016, তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে কি করতে বলছে সিম্পল, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে প্রথমে, তাহলে এখানে হিটা উঠে যাবে, লের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাই, এর সঙ্গে আইএনজি লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্টোটিকে কমা, তাহলে দ্বিতীয় অংশ বসলো, শুধু এখানে সাবজেক্ট নেই তাই প্রথম অংশ অনুসারে একটা সাবজেক্ট নিতে হবে, এখানে হি আছে হিটা নিয়ে আসতে হবে। ওকে, 7 নম্বর এক্সাম্পল দেখো, এটা অবশ্য দিনাজপুর বোর্ড 2015 সালে এসেছিলো, তাহলে হি ওয়েন্ট টু ইউরোপ, সে ইউরোপে গেল, অ্যান্ড স্টার্টেড
কম্পোজিং পোয়েমস এবং কবিতা রচনা শুরু করলো। তাহলে এখন দেখো এখানে কি আছে, অ্যান্ড, তাহলে এখানে আছে হি, দ্বিতীয় অংশে কোনো সাবজেক্ট নেই, তাহলে আমাদের কী হবে, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আসছে, তাই না? তাহলে এটা বুঝলাম আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। কী করতে হবে, সিম্পল করতে হবে। তাহলে সিম্পল তো সিম্পলেই, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করো, তাহলে এখানে ভার্ব কোনটা, ওয়েন্ট, ওয়েন্টের বেস ফর্ম কি, গো, এর সঙ্গে আইএনজি গোয়িং, অবজেক্ট টু ইউরোপ, তাহলে গোয়িং টু ইউরোপ, কমা, তারপর সাবজেক্ট নেব হি স্টার্টেড কম্পোজিং পোয়েম। লক্ষ্য করো, তাহলে গোয়িং টু ইউরোপ হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি ক্লাসটি এখানেই ক্লোজ করব, ক্লাসটি লং করব না। এইভাবে তোমাদের প্রতিনিয়ত আমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলগুলো নিয়ে আলোচনা করব টেকনিক আকারে। একসঙ্গে 6টি রুল আমরা কভার করলাম এখানে, এভাবে আলোচনা করব। যদি তোমরা এখান থেকে সামান্যতম উপকৃত হও তাহলে বুঝবো আমার এই পরিশ্রম সার্থক হয়েছে। সেই জন্য আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ক্লাসটি দেখার জন্য। আর পরবর্তী এপিসোড তোমাদের সামনে নিয়ে হাজির হব, সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।